ঠিক গুরু না, আমি শিষ্য হইতে পারি নাই, কারণ আমার সেই বুকের পাটা নাই শক্তিশালী করে বলবো যে আমি শিষ্য হইছি। কিন্তু আজকে যিনি শিষ্যের ভূমিকায় গান করতেছে, কেমন জানি একটু বাতাসটা ভিন্ন রকম লাগলো। কেমন? একজন শিষ্য এমন আচরণ করা দরকার, যেই আচরণ দেখে যারা বেমুরিদান, অলিয়া উলিয়াদের প্রতি ভালোবাসা নাই, মহব্বত নাই, সহব্বত নাই, সম্মান নাই, ওই শিষ্যকে দেখে আরো 2-4 জন মানুষ যেন তরিকার প্রতি অগ্রসর হয়, মানে তার প্রতি আকৃষ্ট হয়। আসলে শিষ্যের আচরণটা এমন থাকা উচিত। উনি আমাকে পরীক্ষা করার জন্য আমাকে প্রথম বলতেছে, কথা বুঝেননি বাবা? বোঝা ভাই কথা? খারাপ লাগলে বলবেন। অনেকদিন ধরে সিরিয়ালে গান গাই তো, এর জন্য চোখে মনে একটু ঘুম আছে। এটা থাকবে না কিছুক্ষণ পরে। শিষ্য আমার পছন্দ হইছে, আমার পছন্দ হইলেই তো হইব না, আপনি করে পছন্দ হইতে হইব। পছন্দের জিনিসই কই, গুরুর পরিচয় আগে জানতে চাই, এরপরে পালা। কথাটা এখানেই থাকতো যে গুরুর পরিচয়টা আসলে কি। ফেরেশতাদের শিক্ষক আজাজিল ফেরেশতা, এই বিশ্ব জাহানের মালিক আমার আল্লাহ, এই বিশ্ব তামাম যা কিছু আছে সব কিছুর গুরু আমার দয়াল নবী। তাহলে আপনি গুরুর পরিচয় কি? কথাটা যদি এখানেই থাকতো ভালো ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু কথাটার মধ্যে একটুখানি এরকম ছিল, সোজা এটা বেঁকা হয়ে গেছে। যখন আপনি বললেন যে তারপরে পালা, আগে আপনার পরিচয় জানিয়ে এরপরে পালা। আমার আপনার কাছে একটু জানা দরকার। জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়, জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়। আজাজিল ফেরেশতা, উনি কিন্তু ফেরেশতাদের শিক্ষক ছিলেন, উনি জিন জাতির একটা সন্তান। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আরো 4টা জাতিকে সৃষ্টি করেছিল আল্লাহ পাক। এর মধ্যে জিন জাতি একটা জাতি। ওই জিন জাতিদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ যখন ফেরেশতা পাঠাইলো, সবকিছু ধ্বংস করে দিবে, এই সময় অনেক জিন জাতি পাহাড়ে লুকাইছে, অমুক জায়গায় লুকাইছে। এই ছোট্ট জিনের বাচ্চাটা পইরা ছিল একটা জঙ্গলের ভিতরে। ফেরেশতারা দেখা কয়, আহা বাচ্চাটা তো খুব সুন্দর, এটারে মাইরা লাভ নাই, এটারে লয়ে যাই আসমানে। আসমানে নিয়ে এটারে মহব্বত মায়া কইরা এতটুকু আমল করছে। আমল করতে করতে সে এই জিন জাতি থেকে ফেরেশতাদের শিক্ষক হইছে। এত ইবাদত কইরা আদমকে সেজদা করে নাই দেখা তার গলার মধ্যে পড়ছে লান্নতের তক্তা। সে হইছে শয়তান। আপনি একটু বলবেন, আপনি জানতে চান না মানতে চান? জানি না তো, মানুষ মানে নাই। এত কিছু জানতো, মকরুমা বেত এত কিছু জানতো, সকল ফেরেশতাদের শিক্ষক হইয়া সে আদমকে সেজদা করলো না। যাই না কি লাভ হইল? জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। আপনি বলবেন, আপনি কি জানতে চান না গুরুকে মানতে চান? এটা হইল আমার প্রথম কথা। আমি আপনার উত্তর দিব, আপনি জানতে চাইছেন, আমি উত্তর দিব না, তাই কি আর হয়? গুরুর পরিচয় কি? গুরু এমন একটা সত্তা, আমরা জানি আল ফাকরে ওয়াল ফিকরি ফাকরুল্লাহ হয় মিন্নি। আমির ওই ফকিরের ভিতরে, ফকির রয় আমার ভিতরে। আল্লাহ নিজেই বলেন, আমির ওই ফকিরের ভিতরে, ফকির রয় আমার ভিতরে। যিনি অনন্ত আদি বিধাতা, সেই আদি বিধাতার যে মূল রহস্য, সেটাই হইল গুরু। একটা গান আমার গাইতে হইতাছে আপনার কথার উপরে ভিত্তি করে, কারণ গুরু যে কি জিনিস, গুরুর যে পরিচয়, গুরুর যে গুরুত্ব, গুরু যে কতটুকু গুরুত্বপূর্ণ, উনি আসলে কি, উনার পরিচয় আপনি আমার গানের মধ্যে পাওয়া যাবে। বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি।
নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন বিজ্ঞানময় বিধাতা তিনি আত্মারূপে আছেন তিনি বিজ্ঞানময় বিধাতা যিনি শিষ্যরে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন চিনলে না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা ও সে ভালো মন্দের নির্দেশ দাতা ও সে রাসূল রূপে করছেন আগমন ওরে পাগল মন অনন্ত আদি বিধাতা ও সে ভালো মন্দের নির্দেশ দাতা সে তো রাসূল রূপে করছেন আগমন ওরে রবুবিয়াত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া রবুবিয়াত সঙ্গে লইয়া মনরে রবুবিয়াত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দুস্তের মন হায়রে মাসুক হইয়া রাখছে দুস্তের মন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন চিনলে না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন যখন রিসালাত প্রতিষ্ঠা হইল তখন জান্নাতের দুয়ার খুইলা গেল তখন আশেক হইয়া ভজে ওই জগৎ ওরে পাগল যখন রিসালাত প্রতিষ্ঠা হইল হায়রে জান্নাতের দুয়ার খুইলা গেল তখন আশেক হইয়া ভজে ওই চরণ ওরে মাওলায়াতি জারি হইল রিসালাত বাতুনে গেল মাওলায়াতি জারি হইল আমরে মাওলায়াতি জারি হইল রিসালাত বাতুনে গেল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন যখন রিসালাত প্রতিষ্ঠা হইল জান্নাতের দুয়ার খুইলা গেল একটু ছোট বাবা তখন আশেক হইয়া ভজে ওই চরণ মাওলায়াতি জারি হইল রিসালাত বাতুনে গেল মানব গুরু আলীর আগমন পালা দিছেন হইল গুরু শিষ্য কথা বলতে হবে প্রচুর আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য পালা আছে বাউল শিল্পীরা করে এর মধ্যে গুরু শিষ্যের পালার মধ্যে অনেক বেশি কথা হয় আমাকে দেওয়াই হইছে এটা আমি আপনাদের কাছে দুঃখিত এবং লজ্জিত আমি বুঝতে পারতেছি আপনাদের বিষয় কিন্তু আমি আমার জায়গা থেকে অতিরিক্ত কথা না বললেও কথার জবাব তো দিতে হইব তাই না বাবা আমার কথা বুঝতে সমস্যা হয় না তো আচ্ছা আমার দয়াল নবী মায়ার নবী উনি যখন বিদায় হজ শেষ করে
বিদায় ভাষণ দিয়েছিলেন গাধিরে কুম নামক স্থানে। ১.৫ লক্ষ সহযাত্রী, ১,২৫,০০০ সহযাত্রী ছিলেন আমার দয়াল নবীর সাথে। এই ১.৫ লক্ষ সহযাত্রীর সামনে আমার দয়াল নবী, মায়ার নবী, যিনি মাওলায়াতি বেলায়েতের বাদশাহ, মাওলায়াতি লাভ করেন, সেই আলী করিমুল্লাহ ওয়াজহু, সেই মাওলা আলীকে এই ২ বাহু উপর দিকে উঠায়, এখানে অনেক লম্বা ঘটনা, আমি অত দূর যাব না। ২টা হাত উপর দিকে উঠায় বলেছিল, মান কুনতুম মাওলাহু ফাহাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তোমরা জেনে রাখো, আলীর সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমার সাথে শত্রুতা করলো, আলীকে যারা বন্ধুরূপে দেখলো তারা আমাকে বন্ধুরূপে দেখলো। তার জন্য আমার নবী এখানে অনেক কথা বলছেন যে আমি তোমাদের জন্য 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার যে আওলাদ, আমার যে আহল, তাদের কাছে তোমাদের বায়াত হইতে হবে। গুরু সত্তা কে? আমার আল্লাহ হইল অনন্ত আদি বিধাতা, আত্মা রূপে যে আমাদের মধ্যে বিরাজ করে। আমার আল্লাহ, আমার রাসূল এবং আল্লাহর বন্ধু একজন গুরু, তারা এই 3 জন একত্রিত হইয়া আমার যে গুরু আছে সেই গুরুর সাথে একত্রিত হইয়া তারা একজন হয়ে গেছে। আল্লাহ, রাসূল, আদম 3 দমে হয় একদম। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে কি আর বান্দা থাকে নাকি? বান্দা অর্থ হইল গোলাম, ওলি অর্থ হইল আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা মুখ দিয়া যা বলে তাই হয়, কারণ সেটা তো আর সে বলে না, বলে হইল স্বয়ং স্রষ্টা নিজেই। আমি আশা করি আপনি তার পরিচয় পেয়ে গেছেন, গুরু আসলে কি। এই 3 ধারা প্রাপ্য যারা এই দুনিয়াতে, আল্লাহ, নবী, আলী, তারা তোমার গুরু হইল তাদেরই একজন। এই 3 ধারা প্রাপ্য যারা, ওরে আল্লাহ, নবী, আলী, তারা আমার হোসেন শাহ হইল তাদেরই একজন। ওরে পাগল মন, হোসেন শাহ হইল তাদেরই একজন। ওরে তৌহিদের ধার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া, তৌহিদের ধার খুলিয়া, মনে তৌহিদের ধার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া, এক আসনে 4 আসনে বসা রয় একজন। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছেন তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন। ওরে